সোহম চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে সামনে এসেছে যে বকেয়া টাকা চাওয়ায় মারধর করা হয়েছে। শুধু নয়, যিনি ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করেছেন তাকে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছে, হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতে সোহম চক্রবর্তী এবং তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে বেহালা থানায়। এবার যিনি অভিযোগ করেছেন তিনি কি বলছেন একবার শুনুন। ও শুনেছি কি ওটা কাজ যা করেছে তারপরে কিছু কাজ মানে বাকি রয়ে গেছে, তো ইডি বললো কি মাল মেটেরিয়াল তো আনতে হবে, সে টাকাটা দিন তারপরে কাজ শেষ করে দিচ্ছে। ওর উপরে মানে অত্যাচার করেছে, মোবাইলটা কেড়ে নিয়েছে আর ডেকেছিল, ওই জন্য ওই টাইমে 5:30 না কত টাইম ছিল ওই টাইমে গেল। হ্যাঁ, টাকা চেয়েছিল, টাকা দিল না, আর উল্টে ওর মারধর করছে আর মোবাইলটা কেড়ে নিয়েছে। আপনারা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, ডায়েরি করা হয়েছে। আমার তো টাকা চাই। আমি আবারও কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। তুমি এর আগেও জানাচ্ছিলে যে ময়ূক, এখনো পর্যন্ত সোহমের কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি, কিন্তু যেহেতু তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক, দলের কোনো বক্তব্য কি পাওয়া গেছে নিয়ে? না, সোহম চক্রবর্তীর সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম। তিনি একবার জানিয়েছিলেন যে তিনি ব্যস্ত আছেন, এখন এই বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন না। পরবর্তী ক্ষেত্রে আবার তাকে ফোন করা হয়েছিল, কিন্তু তাকে আর ফোনে পাওয়া যায়নি, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত সোহম চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ, এই ইন্টেরিয়ার ডেকোরেটরের যে কার্পেন্টার রয়েছেন তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে তাকে নির্দিষ্ট কিছু কাজ দেওয়া হয়েছিল, সেই কাজ তিনি শেষ করে ফেলেছিলেন। তারপর তাকে আরো কাজ বাড়ানো হয়, আরো এক্সট্রা কিছু কাজ দেওয়া হয়। তখনই তিনি বলেন যে তাকে পুরো পেমেন্টটা করে দিতে, টাকাটা দিয়ে দিতে, কারণ এই মেটেরিয়াল কেনার জন্য তার টাকার প্রয়োজন রয়েছে। আর তাকে টাকা তো দেওয়াই হয়নি, উল্টে তাকে ডেকে তার ফোন ছিনিয়ে নেওয়া, তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা, এবং সোহম চক্রবর্তীর বিরুদ্ধেও ওই অভিযোগ করছেন ওই ব্যবসায়ী যে তাকে মারধর করা হয়েছে, এবং সোহম চক্রবর্তী নিজে মারধর করেছেন, তাকে মারধর করেছেন এবং তার নিরাপত্তারক্ষীও মারধর করেছেন। ঘটনার পর ওই ব্যবসায়ী তিনি লিখিত অভিযোগ বেহালা থানায় রুজু করেছেন শুভ্রজিৎ, যার প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা এফআইআর রেজিস্টার করেছে। এখনো পর্যন্ত পুলিশের বক্তব্য যে তারা এনকোয়ারি করছে, গোটা বিষয়টা তদন্ত শুরু হয়েছে। পরবর্তী ক্ষেত্রে তারা সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কেন সোহম চক্রবর্তী ওই ব্যবসায়ীকে আটকে রাখলেন, বা তার বাড়িতে কাজের জন্য কোনো আসা এক ব্যবসায়ীকে আটকে রেখে তার ফোনই বা কেন ছিনিয়ে নেওয়া হলো, বা তাকে কেন মারধর করা হলো, এই প্রশ্নের কোনো প্রতিক্রিয়া অভিনেতা সোহমের কাছ থেকে পাওয়া যায়নি। বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। দেখুন, যে অভিযোগ এক্ষেত্রে সামনে এসেছে যে বকেয়া টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়েছে, এবং সোহমের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। 2 বছর আগে 2024 সালে তখন তিনি চণ্ডীপুরের এমএলএ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মারধর করার। এই সেই সিসি ফুটেজ যেটা সামনে এসেছিল, যা তখন তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট অস্বস্তিতেও ফেলেছিল। 2024-এর 11 জুলাই শুটিং চলছিল নিউ টাউনের একটি রেস্তোরাঁর ছাদে। শুটিং চলাকালীনই রেস্তোরাঁর নিচে গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয় শুটিং ইউনিটের লোকজনের। এরপরই আইন হাতে তুলে নেন খোদ আইন প্রণেতা, তখন তিনি চণ্ডীপুরের বিধায়ক ছিলেন। রেস্তোরাঁর মালিককে বেধড়ক মারধর করেন তৎকালীন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। আর এবার ফের সোহমের বিরুদ্ধে অভিযোগ এসেছে আটকে রাখার, হুমকি দেওয়ার এবং মারধর করার। 2024-এর 7 জুন যখন চণ্ডীপুরের বিধায়ক ছিলেন সোহম, তখন এই ছবি সামনে এসেছিল, যেখানে দেখা যাচ্ছিল যে রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করেন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। আর এবার আজকে যে অভিযোগ সামনে এসেছে, যে অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে বেহালা থানায়, সোহম চক্রবর্তী তিনি মারধর করেছেন। ফ্ল্যাটের ইন্টেরিয়ার ডিজাইনের বকেয়া মেটানোর জন্য তিনি যখন যান, তখন তাকে আটকে রাখা, হুমকি দেওয়া, মোবাইল ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে মারধরের অভিযোগ উঠেছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। আরেকবার শুনুন অভিযোগকারী ঠিক কি বলছেন। ও শুনেছি কি ওটা কাজ যা করেছে তারপরে কিছু কাজ মানে বাকি রয়ে গেছে, তো ইডি বললো কি মাল মেটেরিয়াল তো আনতে হবে, সে টাকাটা দিন তারপরে কাজ শেষ করে দিচ্ছে। ওর উপরে মানে অত্যাচার করেছে, মোবাইলটা কেড়ে নিয়েছে আর ডেকেছিল, ওই জন্য ওই টাইমে 5:30 না কত টাইম ছিল ওই টাইমে গেল।
যাও কি টাকা চেয়েছিল? হ্যাঁ, টাকা চেয়েছিল, টাকা দিল না, আর উল্টে ওর মারধর করছে আর মোবাইলটা কেড়ে নিয়েছে। আপনারা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, ডায়েরি করা হয়েছে। আমার তো টাকা চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।